পটুয়াখালী ঢাকা কুয়াকাটা মহাসড়কে র‍্যাব ৮-এর গাড়ি ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০। পটুয়াখালী প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। পটুয়াখালীতে র‍্যাবের মিনি বাস ও ধানসিঁড়ি ক্লাসিক নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। নিহতরা হল শিশু পিয়াম ২, র‍্যাবের ওই মিনিবাসের চালক আলিম ৩৩ বছর ও আফরোজা নামের এক নারী। শনিবার সকাল ৮:১৮টার দিকে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানসিঁড়ি পরিবহন নামের বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসছে, আর র‍্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। এ সময় ফতুল্লা নামক স্থানে পৌঁছলে ওই বাস এবং মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন, আর র‍্যাবের ওই গাড়িচালক আব্দুল আলিমকে ও আফরোজাকে লেবুখালী ক্যান্টনমেন্টে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুল ইসলাম সজল বলেন, লাশ উদ্ধার থেকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। সড়কে চলাচল স্বাভাবিক হয়েছে। ফারজানা রশিদ। আমাদের ফায়ার সার্ভিস গাফলতির কারণে আপনার স্পট ডেড এখন আমরা বলতেছি, কিন্তু তারা যদি টাইম মতো আসতে তাহলে এই সমস্যাটা বেশি একটু হইতে না। ড্রাইভারে একটা কথাই বলছে যে আমাদের বাঁচান, এই কথাটা বলার পরে আমার 10-15 মিনিট সে ছিল, আরো কি আসলে তা জানি না। আমাদের হাতে নরমাল 1 ঘন্টা সময় ছিল। তো একটা বাস গাড়ি ওদিক থেকে আসতেছে, দক্ষিণ দিক থেকে, আর এই গাড়িটা এদিক থেকে আসতেছে, ঠিক আছে। তো আসার পরে এই গাড়িটা একটু স্লো ছিল, আর ওইটা তো বরিশাল কুয়াকাটার পরিবহন, তো ওইটা ডাইরেক্ট গাড়ি, তো ওইটা একটু রানিং বেশি ছিল আর কি। তো আসার পরে আচ্ছা লোকাল গাড়ি বরিশাল কুয়াকাটা এখানে তো আর ব্রেক করে না, তো সেই ক্ষেত্রে ওই গাড়িটা আসতেছে, তো এই গাড়িটা স্লো ছিল, এই গাড়িটা তার রাস্তা সাইডেই ছিল, আর ওই গাড়িটা রং সাইডে এসে এরপরে দুই গাড়ি একলগে সামনাসামনি মুখোমুখি হয়েছে। মিল্লা এই আগে এই লোকটারে বাইর করছি, এই লোকটারে বাইর করার পরে এরপরে বাচ্চারা খালি চিল্লা পাল্লা করতেছে, এরপরে বাচ্চাদের বাইর করা হয়েছে, এরপরে ড্রাইভার বাইর করছে, পরে ওই লোকটারে বাইর করা হয়েছে। ঘটনাস্থলে জানতে পারলাম যে এটা সকাল 8টা থেকে 8:20-এর ভিতরে র‍্যাব 8-এর একটি কোস্টার বাস, এরা সকাল 7টার দিকে র‍্যাব 8 থেকে রওনা করে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। কুয়াকাটা থেকে ধানসিঁড়ি পরিবহন নামে একটি বাস এদিক দিয়ে ক্রস করার সময় ফতুল্লা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এই রোড অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলে অনেকে প্রায় 21 জনের মতো আহত হয়। সাথে সাথে সদর হাসপাতালে নেওয়া হওয়ার পর 2 জনকে মৃত ঘোষণা করা হয়। 21 জনের ভিতরে 13 জনকে সিএমএইচ পটুয়াখালীতে নেওয়া হয়েছে এবং 7 জন এখনো পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।